চটকদার কথাতে সাধারণত বিশ্বাস করি। এ ক্যারেট উইল নেভার লাই, স্টিল অর চিট। ইনোভেটিভ ওয়েতে কাজ করতে পছন্দ করি। চারিদিকে এই যে পোস্টার বিলির যে একটা মহোৎসব চলতেছে, তো রাস্তায় আপনি দেখতে পাবেন যে অনেক পোস্টার বা কাগজগুলো হচ্ছে ওয়েস্টেজে আছে। আমরা যদি এই কাগজগুলো ওয়েস্টেজের দিকে না যাই, অল্টারনেটিভ সলিউশন হিসেবে ইউজ করতে পারি। যেমন হচ্ছে আমি একটা অভিনব পদ্ধতি আবিষ্কার করছি, বলতেছি যে আপনার যদি কাছে কোনো পোস্টার থাকে, আপনি হচ্ছে আমার পোস্টারটা আমি আমার প্রচারণাটা করতাম। সিলটা মেরে দিচ্ছি, কারণ হচ্ছে এটা একে তো ইকো ফ্রেন্ডলি, যেমন এই যে এরকম হচ্ছে সিলটা আসতেছে। তো আমাদের এরকম ইনোভেটিভ আইডিয়াসগুলো নির্ণয় করা মানে বের করা সম্ভব। আসসালামু আলাইকুম, আমি মাহিউদ্দিন আবিদ, 20-21 সেশন ঢাকা বিশ্ববিদ্যালয়ের 4র্থ বর্ষের একজন নিয়মিত ছাত্র। আমি আসন্ন ডাকসু নির্বাচনে সেন্ট্রাল এজিএস পদে একজন স্বতন্ত্র প্রার্থী। তো আমি হচ্ছে আমার নির্বাচনী প্রচারণার জন্য আমি হচ্ছে আপাতত একটাই আমি হচ্ছে ম্যাজিক বাক্য হিসেবে ব্যবহার করতেছি। সেটা হচ্ছে, যদি আপনার কোনো প্যানেলের প্রতি বা কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা থেকে থাকে বা কোনো সফট কর্নার থেকে থাকে, আমি বলবো যে ভাই আপনি লয়ালিটি মেনটেন করে ভোটটা তাকে দেন। বাট আপনার যদি এরকম রাজনৈতিক কোনো অ্যাফিলিয়েশনস না থাকে বা কোনো প্যানেলের প্রতি কোনো দুর্বলতা না থাকে, তবে আমি আপনাকে জাস্ট রিকোয়েস্ট করতে পারি যে হ্যাঁ, আপনি আমার মতো একজন স্বতন্ত্র প্রার্থীকে এজিএস পদের জন্য জাস্ট 1 বছরের জন্য কনসিডার করে দেখতে পারেন। ডাকসু নির্বাচনে লড়ার জন্য আমার মূলত যে মোটিভেশনটা কাজ করতেছে, যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি বিগত 4 বছর ধরে অনেক রকমের অসুবিধা ফেস করে আসতেছি। বাট এখানে আমাদের হচ্ছে ভয়েস হিসেবে যাওয়ার জন্য কোনো আমাদের ভায়া বা মিডিয়াম নাই। আর দ্বিতীয়ত, আমাদের যদি হচ্ছে কোনো রকমের মানে সমস্যা হয়েও থাকে, যেমন সেটা অ্যাডমিনিস্ট্রেটিভ হোক বা একাডেমিক হোক, সেক্ষেত্রে আমাদের ভিসি স্যার পর্যন্ত রিচ করতে আমাদের মোটামুটি বেগ পেতে হয় বা একটা সিরিয়াল লাইনে দাঁড়াতে হয়। তো আমাদের এখান থেকে আমাদের যদি কেউ হচ্ছে রিপ্রেজেন্টেটিভ হিসেবে থাকতো, তো আমাদের জন্য এটা আরও সহজ হতো। তো এখন রিপ্রেজেন্টেটিভের ক্ষেত্রেও অনেক সময় দেখা যায় যে তাদেরও পার্সোনাল লাইফ থাকে বা একাডেমিক লাইফ থাকে, এখন তাদেরকেও রিচ করা যায় না। সো আমি এক্ষেত্রে একটা জিনিস দেখলাম যে হচ্ছে, যদি আমি হচ্ছে এখানে দাঁড়াই, আর আমি আমার ছোটো করে একটু পরিচয় দিয়ে নিই। আমি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় এক্স ক্যাডেট অ্যাসোসিয়েশনের বর্তমানে ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত আছি। তো যেহেতু আমার হচ্ছে কিছু অর্গানাইজিং স্কিলস বা এই ধরনের কর্মকাণ্ডের সাথে আমি মূলত যুক্ত থাকি, তো হচ্ছে আমি সেক্ষেত্রে আমি এক জিনিস ভেবে রাখছি যে আমি ওই ক্ষেত্রে অংশগ্রহণ করতে পারি। আমি প্রথমে শুরু করি হচ্ছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মূল সমস্যাটাকে, সেটা হচ্ছে যে আমাদের আবাসন সমস্যা। আচ্ছা, কিছুদিন আগে আমাদের এক ইমিডিয়েট সিনিয়র বড় ভাই শামীম ভাই, ইংলিশ ডিপার্টমেন্টের, তো উনি বলছিলেন যে হচ্ছে আমাদের মেট্রো রেলের মতো মেগা প্রজেক্ট হয়ে গেছে, কিন্তু হচ্ছে আমাদের একটা 10টা হল হয় নাই। তো আমি ভাইয়ের সাথে এই কথা একমত, কারণ হচ্ছে আমাদের এখনও পর্যন্ত, আমি বিজয় একাত্তর হলে একজন আবাসিক ছাত্র হিসেবে আমি এটা বলতে পারি যে আমরা এখনও এক রুমে 8 জন করে, একটা বেডে 2 জন করে হচ্ছে ডাবলিং করে করে থাকতেছি। তো এটা একটা মানে বিশ্ববিদ্যালয়ের একজন স্টুডেন্টের জন্য অবশ্যই একটা বড় বাধ্যবাধকতা। দ্বিতীয়ত, আমাদের হচ্ছে আমাদের যে শিক্ষা ব্যবস্থার যে নীতিটা, এখানে একটু ঝামেলা আছে। সেটা হচ্ছে যে আমাদের যে মূল যে ক্রেডিট সিস্টেমে যে পরীক্ষাগুলো হয়, তো আমাদের এই ক্রেডিট সিস্টেমটা মানে আমাদের হচ্ছে, আমরা যদি অ্যাজ পার এক্সাম্পল আমরা যদি হচ্ছে বাইরে অ্যাপ্লাই করতে যাই পড়াশোনার জন্য, সেক্ষেত্রে আমরা এগুলো হচ্ছে ব্যবহার করতে পারি না। যেমন আমি নিজেই হচ্ছে চেষ্টা করব হচ্ছে ইউরোপের যে সবচেয়ে ভালো যে স্কলারশিপটা ইরাসমাস মুন্ডাস, এটাতে অ্যাপ্লাই করতে, কিন্তু যদি হচ্ছে আমার এই ক্রেডিট ট্রান্সফার সিস্টেমটা নাই থাকে, তাহলে সেক্ষেত্রে আমার তো কোনো লাভ হচ্ছে না। দ্বিতীয়ত, আমাদের অনেকগুলো শিক্ষকের গুণগত মানের ক্ষেত্রেও আমাদের হচ্ছে যথেষ্ট প্রশ্ন আছে, কারণ এখানে দলীয় লেজুর ভিত্তিক রাজনীতি, শিক্ষক রাজনীতি, ছাত্র রাজনীতি, অনেক কিছুর উপর ভিত্তি করে হচ্ছে আমাদের শিক্ষক নিয়োগগুলো হয়। এখানে যে একেবারে ভালো শিক্ষক নিয়োগ হয় না তা না, আমরা অনেক ভালো শিক্ষকও পাই, কিন্তু মাঝখানে আমাদের এই কিছু শিক্ষকদের আচরণ বা শিক্ষকদের গুণগত মানের ক্ষেত্রে আমরা যে সমস্যাগুলো ফেস করি, সেগুলো আমাদের লং টার্মে অনেক ইফেক্ট ফেলে। তো এখানে যদি আমরা হচ্ছে সেরকমভাবে নিয়োগ প্রক্রিয়াটা যদি আরেকটু কড়াকড়ি করতে পারি, বা আমরা যদি এটা করতে পারি যে আমাদের অ্যাজ পার এক্সাম্পল 25% হচ্ছে বিদেশি শিক্ষক থাকবেন, 75% দেশি শিক্ষক থাকবেন। ইভেন যদি হচ্ছে আমরা শিক্ষার্থীর ক্ষেত্রেও সেম জিনিসটা কথা বলে থাকি যে আমাদের শিক্ষার্থীদের মধ্যেও হচ্ছে 20% মতো আমরা বাইরের শিক্ষার্থী নিব, সেক্ষেত্রে আমাদের আবাসন ব্যবস্থা যেভাবে যেরকম দ্রুত উন্নত হবে, আমাদের শিক্ষাগত মানও উন্নত হবে। প্রথমত, আমি কয়েকটা জিনিস নিয়ে ইনোভেটিভ ওয়েতে কাজ করতে পছন্দ করি। যেমন এই যে বর্তমানে ডাকসু নির্বাচনে আমাদের হচ্ছে চারিদিকে এই যে পোস্টার বিলির যে একটা মহোৎসব চলতেছে, তো আমরা যদি একটা জিনিস খেয়াল করে দেখি যে আমাদের আশপাশে যতগুলো রাস্তা আছে, তো রাস্তায় আপনি দেখতে পাবেন যে অনেক পোস্টার বা কাগজগুলো হচ্ছে ওয়েস্টেজে আছে। আমি জাস্ট একটা উদাহরণ হিসেবে বলতেছি যে এই কাগজগুলো মানে একটা স্টুডেন্টের জন্য, যদি আমরা অ্যাজ পার এক্সাম্পল আমি যদি একটা কাগজ তুলে নেই, তো এই কাগজগুলো আমার প্রিন্ট করতেও কিন্তু অলমোস্ট 1 টাকা থেকে 3 টাকা করে পার পিস লাগবে। আর আমরা যদি হচ্ছে কখনো প্রিন্ট করতে যাই, আমরা 1000 পিসের নিচে তো কখনো করতে পারবো না। তো আমাদের হচ্ছে অ্যাটলিস্ট আমরা 5000 বা 4000 বা 2000 আমরা প্রিন্ট করি। তো এটা কিন্তু আমাদের অ্যাজ এ স্টুডেন্ট আমাদের কিন্তু অনেক বড় একটা খরচ। এটা অনেকের কাছে খরচ না হতে পারে, বাট একটা স্টুডেন্টের কাছে কিন্তু আমাদের কাছে আসলে একটা বড় একটা খরচ।
তো আমি চিন্তা করতেছি যে হচ্ছে আমরা যদি এই কাগজগুলো ওয়েস্টেজের দিকে না যাই, আমরা যদি হচ্ছে একটা অল্টারনেটিভ সলিউশন হিসেবে ইউজ করতে পারি। যেমন হচ্ছে আমি একটা অভিনব পদ্ধতি আবিষ্কার করছি, সেটা হচ্ছে যে এই যে সিলগুলো, যেটা এই সিল দিয়ে আমি হচ্ছে যেমন যদি কেউ প্রচারণা করে থাকে, আমি হচ্ছে করতেছি কি যে তাকে অ্যাপ্রোচ করতেছি, তার কাছে পারমিশন নিয়ে বলতেছি যে আপনার যদি কাছে কোনো পোস্টার থাকে আপনি হচ্ছে আমার পোস্টারটা আমি আমার প্রচারণাটা করতাম। তো সেখানে গিয়ে হচ্ছে আমি আমার সিলটা মেরে দিচ্ছি, কারণ হচ্ছে এটা একে তো ইকো ফ্রেন্ডলি, যেমন এই যে এরকম হচ্ছে সিলটা আসতেছে, তো এটা হচ্ছে একদিক দিয়ে যেমন ইকো ফ্রেন্ডলি, দ্বিতীয়ত এটা আবার স্টুডেন্ট ফ্রেন্ডলি, আবার সেই দিক দিয়ে এটা হচ্ছে আবার ওয়েস্টেজও হচ্ছে না। তো আমাদের এরকম ইনোভেটিভ আইডিয়াসগুলো নির্ণয় করা মানে বের করা সম্ভব। এখন আমরা স্টুডেন্ট হিসেবে যদি আমি একটা যদি দেখি যে আমার চারপাশে A4 সাইজের পেপার নষ্ট হচ্ছে, তো এটা আমার জন্য একটা ডিসক্রেডিট, তো আমি এটা কোনো দিক দিয়ে সাপোর্ট করতে পারতেছি না। এক, দ্বিতীয়ত এখন আমাকে কেন এইভাবে ভোট দেবে? এখন আমি হচ্ছে অলওয়েজ এরকম এই যে নতুন নতুন ইনোভেটিভ আইডিয়াস নিয়ে কাজ করতে পছন্দ করি। তো আমি একটা জিনিস মনে করি যে আমরা কম রিসোর্সে আমরা অনেক ভালো ভালো ইনোভেটিভ আইডিয়াস নিয়ে কাজ করতে পারি। এখন আমরা হয়তো অনেকে বলবে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অত ফান্ড নাই বা হচ্ছে আমাদের ফান্ড কম, বাট আমি মনে করি এটা কোনো বড় মানে বাধ্যবাধকতা না। আমাদের যদি কাজ করার সদিচ্ছা থাকে তো আমাদের হচ্ছে এক্ষেত্রে ফান্ডিংয়ের সমস্যা খুব একটা বড় হওয়ার কথা না। আর দ্বিতীয়ত আমি হচ্ছে স্বতন্ত্র প্রার্থী। এখন স্বতন্ত্র প্রার্থী হওয়ার একটা সুবিধা আছে। প্রথম সুবিধা হচ্ছে অ্যাজ পার এক্সাম্পল আমি ধরেন হচ্ছে এজিএস পদে একজন শিবির থেকে একজন সিলেক্টেড হইলেন, জিএস পদে একজন বিএনপি থেকে ছাত্রদল থেকে হচ্ছে সিলেক্টেড হইলেন, এবং ভিপি পদে ধরেন বাম থেকে একজন সিলেক্টেড হলেন। আমি কথার কথা অ্যাজ ফর এক্সাম্পল বলতেছি। এখন সিলেক্ট হওয়ার পরে যে পদেই থাকুক না কেন সে কিন্তু সেই প্যানেলের প্রতি একটা অ্যাফিলিয়েশনস থাকবে বা একটা সফট কর্নার কাজ করবে, মানে কোনো না কোনোভাবে সেই প্যানেলের প্রতি পারপাস সার্ভ করবে। কিন্তু সেই প্যানেলগুলোতে যদি হচ্ছে আমাদের মতো একজন সাধারণ শিক্ষার্থী যারা আমরা, তারা যদি হচ্ছে এই বিষয়গুলোতে অংশগ্রহণ করি এবং শিক্ষার্থীদের জন্যই কাজ করি, তাহলে আমাদের শুধু যারা সাধারণ শিক্ষার্থী তাদের আসল রিপ্রেজেন্টেশনটা উঠে আসবে। এই কারণে আমি মূলত হচ্ছে আগায় আসছি, অ্যান্ড আমি মনে করি এই কারণে সবাই ভোট দেওয়া উচিত। আর আমি আমার নির্বাচনী প্রচারণাতেও এই একটা কথাই সবাইকে বলতেছি যে ভাই, যদি আপনার কোনো হচ্ছে রাজনৈতিক অ্যাফিলিয়েশনস থাকে, আমি বলবো ভাই আপনি লয়ালিটি মেনটেন করে ভোটটা তাকে দেন। বাট যদি এমনটা না হয় যে আপনার কোনো রাজনৈতিক অ্যাফিলিয়েশনস নাই বা আপনার কোনো রাজনৈতিক দলের প্রতি আপনার কোনো অ্যাফিলিয়েশন নাই না বা সফট কর্নার নাই, আমি বলবো ভাই আপনি আমার মতো একটা স্বতন্ত্র প্রার্থীকে 1 বছরের জন্য এজিএস ক্যান্ডিডেট প্রার্থী হিসেবে কনসিডার করে দেখতে পারেন। কারণ আমি তো ভাই আপনাকে সর্বোচ্চ কনসিডারেশনের জন্য রিকোয়েস্ট করতে পারি, আমি তো আপনাকে জোর জবরদস্তি করতে পারি না। আমি হচ্ছে এই চটকদার কথাতে সাধারণত বিশ্বাস করি না। আমি মনে করি ভাই কাজই সব। কারণ আমরা ছোটো করে আমি আমার আরেকটু ব্যাকগ্রাউন্ড বলি যে আমি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার আগে আমি হচ্ছে বরিশাল ক্যাডেট কলেজের এক্স ক্যাডেট। তো আমাদের এক্স ক্যাডেটদের ভিতরে একটা জিনিস টেন্ডেন্সি খুব বেশি কাজ করে যে এ ক্যাডেট উইল নেভার লাই, স্টিল অর চিট। এখন আমরা এই জিনিসগুলো মানে এখনও পর্যন্ত অন্তরে অনুভব করি প্লাস লালন করি। তো আমাদের মনে হয় না যে এখনও পর্যন্ত এগুলো নিয়ে কারোর সাথে আমার সমস্যা হবে বা ফার্দার কোনো রকমের প্রবলেম হতে পারে। কারণ আমরা হচ্ছে এখনও পর্যন্ত জনগণের টাকা দিয়েই আমরা হচ্ছে পড়ে আসছি। এখন আমাদের দেশের প্রতি একটা আলাদা রকমের কাজ মানে কৃতজ্ঞতা কাজ করে। এখন কৃতজ্ঞতা এক জিনিস মানে যে এই জিনিসটা মানে নিজে থেকে এক্সপেক্ট করতে পারবে বা নিজে থেকে রিয়েলাইজ করতে পারবে, আমি মনে করি তার এইসব পদগুলোতে আসা উচিত।